আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মা মেয়ে নাস্তা শুরু করলাম। আর সকালবেলা পরোটা আর ডিম ভাজি করেছিলাম। যেহেতু আমি আর আমার মেয়ে খাবো, তাই শর্টকাটেই পরোটা আর ডিম ভাজি করেছি। আর আমার মেয়ে কিন্তু পরোটা দিয়ে ডিম খেতে অনেক পছন্দ করে। তারপর চলে যাব দুপুরের রান্নায়। আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ এর ঝোল। আর ফুলকপি কিন্তু নতুন উঠেছে, আর এখন কিন্তু অনেক ভালোই লাগে সময়ের জিনিস খেতে। প্রথমে ফুলকপিটা ভালোভাবে কেটে ধুয়ে একটু লবণ পানি দিয়ে সেদ্ধ দেব, কারণ এর ভিতরে যদি পোকা থাকে তাহলে বের হয়ে যাবে। আর যেহেতু এটা অসময়ের সবজি, তাই একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর এর ভিতরে চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব। আর এর ভিতরে সব মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ করা ফুলকপি আর আলু এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। আর রান্না শেষে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। এটা দিলে তরকারিটার অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমাদের বাড়ির নিজেদের ঘেরের পাঙ্গাস রান্না করব। আমরা বাহিরের পাঙ্গাস মাছ খাই না, বাজারের আমাদের নিজের চাষ করা এগুলো আমরা খাই। আর বাড়ি থেকে আসার সময় আমার মা অনেকগুলো দিয়ে দিয়েছিল। প্রথমে পাঙ্গাস মাছটা কেটে ভালোভাবে লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এই পাশে আমি মশলাগুলো বেটে নেব। আর এই যে রসুনটা আমার ব্লেন্ডার আগেই করা ছিল, জিরা আর আদাটা বেটে নিয়েছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেব। আর এই যে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে একটু পানি দিয়েছি। আর সব ধরনের মশলাই এর ভিতরে দেব। আদা, রসুন, জিরা বাটা, ছাল, এলাচ, তেজপাতা আর এই যে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ সব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। আর এখন মাছগুলো দিয়ে দেব। এই যে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। আর এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে। আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। আর এই যে মেয়ের জন্য দুপুরে ভাত দিয়েছিলাম মাছ দিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে